নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাঠুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি ডাব্লিউপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে ফলো করতেই হবে। তোমরা এখান থেকে জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে একটি বাণী। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। অতএব আমাদের ধৈর্য এবং পরিশ্রম আমাদের জীবনে এনে দিতে পারে সাফল্য। চলো আজকের ক্লাসের আমরা প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কী? অপশান এতে আছে অশোক চক্র, বি মহাবীর চক্র, সি পরমবীর চক্র, ডি বীর চক্র। সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল অপশান সি পরমবীর চক্র। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় রাষ্ট্রপতি পরমবীর চক্র চালু করেছিলেন। মেজর সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্রের সম্মান পান। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, জন্মের পর শিশুরা কোন রং প্রথম দেখতে পায়? অপশান এতে আছে হলুদ ও সবুজ, বিতে আছে লাল ও নীল, সি লাল ও হলুদ, ডি সাদা ও কালো। সঠিক উত্তর জন্মের পর শিশুরা অপশান ডি সাদা ও কালো রং প্রথম দেখতে পায়। 3 নম্বর কোশ্চেন, সৌদি আরব দেশের মুদ্রার নাম কি? অপশান এতে আছে রিয়াল, বিতে আছে দিনার, সিতে আছে রুপি, ডি নুলড্রুম। সঠিক উত্তর সৌদি আরব দেশের মুদ্রার নাম অপশান এ রিয়াল। দিনার ইরাক দেশের মুদ্রার নাম। রুপি ভারত, শ্রীলঙ্কা এবং জাপান এই দেশগুলির মুদ্রার নাম। অপশান ডিতে আছে নুলড্রুম, এই মুদ্রাটি ভুটানের। 4 নম্বর কোশ্চেন, কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয়? অপশান এতে আছে পৃথিবীর কেন্দ্রে, বি মেরু অঞ্চলে, সি নিরক্ষীয় অঞ্চলে, ডি চাঁদে। সঠিক উত্তর অপশান বি মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়। 5 নম্বর কোশ্চেন, মানুষের চুল কোন প্রোটিন দ্বারা গঠিত? অপশান এতে আছে মায়োসিন, বিতে আছে কেরাটিন, সি কোরোনিন, ডি টিউবুলিন। সঠিক উত্তর মানুষের চুল অপশান বি কেরাটিন প্রোটিন দ্বারা গঠিত। 6 নম্বর কোশ্চেন, কোন নদী ডিহং নামে পরিচিত? অপশান এইতে আছে গঙ্গা নদী, বি গণ্ডক নদী, সি কাবেরী নদী, ডি ব্রহ্মপুত্র নদ। সঠিক উত্তর ডিহং নামে পরিচিত অপশান ডি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদীর ডিহং নামে পরিচিত অরুণাচল প্রদেশে। ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে সাংপো নামে পরিচিত। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী ডিহং নামে পরিচিত। 7 নম্বর কোশ্চেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এতে আছে ঈশ্বর গুপ্ত, বি গিরিশচন্দ্র ঘোষ, সি কৃষ্ণকুমার মিত্র, ডি সুরেন্দ্রনাথ। সঠিক উত্তর হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন অপশান বি গিরিশচন্দ্র ঘোষ। 1853 সালে 6 জানুয়ারি কলকাতার মধুসূদন রায়ের প্রেস থেকে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়েছিল। এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহের সংবাদ প্রকাশিত হতো নিয়মিত। 8 নম্বর কোশ্চেন, দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি কোন বিদ্রোহের প্রেক্ষাপট অবলম্বনে রচিত? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে নীল বিদ্রোহ, বি সাঁওতাল বিদ্রোহ, সি সিপাহী বিদ্রোহ। সঠিক উত্তর দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি নীল বিদ্রোহের প্রেক্ষাপট অবলম্বনে রচিত। অপশান এ সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, বাল্মীকি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশান এতে আছে বিহার, বি মহারাষ্ট্র, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর বাল্মীকি টাইগার রিজার্ভ অবস্থিত অপশান এ বিহারে। 1973 সালে পশ্চিমবঙ্গে 2টি ব্যাঘ্র প্রকল্প আছে। 1 বক্সার ব্যাঘ্র প্রকল্প, 2 সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। 10 নম্বর কোশ্চেন, অস্ট্রেলিয়া দেশের আইনসভার নাম কি? অপশান এতে আছে ডায়েট,
বিতে আছে ফেডারেল পার্লামেন্ট, সি পার্লামেন্ট, ডি সুরা। সঠিক উত্তর অস্ট্রেলিয়া দেশের আইনসভার নাম অপশান বি ফেডারেল পার্লামেন্ট। অপশান এতে আছে দেখো ডায়েট, এটি কিন্তু জাপান দেশের আইনসভার নাম। অপশান সিতে আছে দেখো পার্লামেন্ট, এটি কানাডা দেশের পার্লামেন্টের নাম। অপশান ডিতে আছে দেখো সুরা, এটি কিন্তু আফগানিস্তান দেশের আইনসভার নাম। এগুলো মাথায় রাখবে। 11 নম্বর কোশ্চেন, WHO এর সদর দপ্তর কোথায়? WHO মিন্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে নিউ ইয়র্ক, বিতে ওয়াশিংটন, সি প্যারিস, ডি জেনেভা। সঠিক উত্তর WHOর সদর দপ্তর অপশান ডি জেনেভা শহরে, জেনেভা সুইজারল্যান্ডের। আচ্ছা, WHO প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে কিন্তু অপশান এ নিউ ইয়র্ক। 12 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য আখের উৎপাদনে সর্বাধিক? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি হিমাচল প্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর ভারতের উত্তরপ্রদেশে আখ উৎপাদনে সর্বাধিক স্থানে আছে। অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, আখ উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে আছে কর্ণাটক এবং চতুর্থ স্থানে আছে তামিলনাড়ু। আগেও বলেছি সবসময় 4টে স্থান পর্যন্ত তোমরা মাথায় রাখবে। 13 নম্বর কোশ্চেন, জাম্প বল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ফুটবল, বি বাস্কেটবল, সি বেসবল, ডি ক্রিকেট বল। সঠিক উত্তর জাম্প বল শব্দটি অপশান বি বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। 14 নম্বর কোশ্চেন, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? অপশান এতে আছে উত্তর ভারত, বি বাংলায়, সি দক্ষিণ ভারত, ডি পাঞ্জাব। সঠিক উত্তর মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল অপশান এ উত্তর ভারতে। 1822 সালে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন হোল্ট ম্যাকেঞ্জির। 15 নম্বর কোশ্চেন, কাউন্সিল অফ ভার্সাইস কে সংগঠিত করেন? অপশান এতে আছে নানা ফড়নবিস, বিতে আছে মাধবরাও নারায়ণ, সি দ্বিতীয় বাজিরাও, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ নানা ফড়নবিস। 16 নম্বর কোশ্চেন, কত সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে? অপশান এতে আছে 1905, বি 1911, সি 1919, ডি 1947। সঠিক উত্তর অপশান বি 1911 সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে। 17 নম্বর কোশ্চেন, কলকাতার পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদ কে প্রবর্তন করেন? অপশান এতে আছে লর্ড ওয়ারেন হেস্টিং, বিতে আছে লর্ড কর্নওয়ালিস, সিতে আছে লর্ড ওয়েলেসলি, ডি লর্ড বেন্টিং। সঠিক উত্তর কলকাতা পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদ প্রবর্তন করেন অপশান ডি লর্ড কর্নওয়ালিস। 18 নম্বর কোশ্চেন, কোন শাসক বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক? অপশান এতে আছে অজাতশত্রু, বি বিম্বিসার, সি সমুদ্রগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান বি বিম্বিসার। 19 নম্বর কোশ্চেন, প্রথম কোন মহিলা সাঁতারু 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেন? অপশান এতে আছে মৃদুলা রাজীব, বিতে আছে বুলা চৌধুরী, সিতে আছে চাঁদনি, ডিতে আছে রিয়া সেনবাগ। সঠিক উত্তর অপশান বি বুলা চৌধুরী। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, বিয়ন্ড লাভ গ্রন্থটি কার লেখা? অপশান এতে আছে ডমিনিক লেপিয়ার, বিতে আছে ম্যাকিয়াভেলি, সিতে আছে জেমস জয়েন, ডিতে আছে ওয়েলেস। সঠিক উত্তর বিয়ন্ড লাভ বইটির রচয়িতা অপশান এ ডমিনিক লেপিয়ার। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে যে কটা প্রশ্ন তোমরা উত্তর পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আবারও দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে। Thank you.